দ্বন্দ্ব কতটা সময় ধরে থাকে। ওবায়দুল ভাই কুটুসকে করে নিয়েছেন নক, এবং বাংলাদেশ টপারের শর্ট রেঞ্জে থাকবে ফাইট। একটা দুজন প্লেয়ার থাকবে, 1v2 সিচুয়েশন হতে পারে। একটা ক্যারেক্টার ইউজার্স নক করে ফেলার প্রচেষ্টা, মিস্টার ট্রিপল আর ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান লাসি নকটা হলেন, এবং সেখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কেউ নকটা হতে হবে। রিভাইভ করার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন না এখন ওবায়দুল ভাই, কারণ নিজের হেলথ ভালো নয়। রিভাইভ করতে হলে নিজের হেলথটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে সর্বপ্রথম, এবং সেখান থেকে রিভাইভটা করে ফেলা হয়েছে। বাংলাদেশ টপ ওয়ানদের কাছে একটা 7 কিল, এবং উপর থেকে ড্যামেজ প্রোভাইড করার রাহাত কতটা সময় এই জায়গায় থাকতে পারবে। ম্যান টু ম্যান মার্কিং এ কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আবারও এগিয়ে গেল বটে। ওপরে দিকে থাকা প্লেয়ারটাকে স্পট করা গেলে এবং তার এগেন্স্টে ভালো ফাইট করা গেলে কিন্তু এই মুহূর্তে মিস্টার ট্রিপলারটাকে এখান থেকে পুরোপুরি শাটডাউন করাটাও কিন্তু একদম ইম্পসিবল নয়। সেখান থেকে কিন্তু নকটা হয়ে গেছে বাংলাদেশ টপ ওয়ানের কাছে রাহাত, এবং সেই জায়গায় কিন্তু দেখতে পাবো 8 কিলের সাথে বাংলাদেশ টপ ওয়ান। সামনে থাকা মিস্টার ট্রিপলার বারংবার ম্যান পাওয়ার রিভাইভিং এর দিকে কিন্তু নজর দিচ্ছেন, তবে আর কতটা সময় থাকতে পারবে এটা এখন দেখাটা সময়ের দাবি। আরো একটা প্ল্যান নকেরই পথে বলতে হয়, শেষ পর্যন্ত নকটা শুভর কাছে হয়ে যাবে। ম্যাডনেস এবার অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছে টিম মিস্টার ট্রিপলার। একদম দুর্দান্ত একটা আমি বলবো যে টার্ন কিন্তু নিল বাংলাদেশ টপ ওয়ানের এই টিমটি এই ম্যাচ শেষে।